হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটি কী নিয়ে সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। এদিকে দেখেন আমাকে ছোটো ভাই জিয়ে যায় এতে ইন্দি আসমর কোকা দিয়ে এতে কী কাহিনী শুরু করছে এতে হয়েছে আস্থা শতান রেডো বিশ। এবার তো আমরা বুঝিয়েছিলাম আমরা কী হলে ভিডিও বানাইতে হবে আজকে মানে আমরা নিয়ে হলাম নাই হলাই নাই খাইম। এই জন্য ছোটো ভাইরও দিয়ে কিছু গাছ উঠবেলে চেষ্টা করবে এতে 2-3 বার হুঁদি থেকে উড়িয়েছে। তারপর এতে বললাম তুই স্পাইডার ম্যানের মতো তুই বারবার চেষ্টা করে ইনশাল্লাহ তুই আরবি। এবার এত ভাই যে বড় গাছ আমি গাছে কেন উঠুম। তারপর আনাজন কইছে না যে নাইল খাবে না যে যত কষ্ট কাজে নাইল হারিয়ে ছাড়ুম। এরপর এত অন্য গাছ দিতে চেষ্টা করলে উঠে এত বান্দরের মতো আল্লাহ দিলে গাছের মাঝখানে এত আটকিয়েছে এত ভাইয়া কেমনি কিনতাম আমি আর বেটা বয় ব্যবস্থা একটা হইবে। এবার যে জায়গা ভাইয়া তার উঠে তো না এত আব্বাব খারাপ এক কাম করেন লোট গেটো গেলাম। এবার যে জায়গা গেলাম জাতি আমার রাস্তা লাগাতে লোট গিয়ে চলিয়ে এত ভাইয়া কোনো টেনশন করিয়ে নাই দুমদাম যায় অনেক লোট গেলে এবার আমাকে গেলাম লোট গিয়ে দিকে চলে গেলাম যাই সাথে জিয়ে যে কয় ভাইয়া লোট গেতে এত ওজন গিয়ে কেন উস্কে তোমায় কারে বেটা উস্কা তুই ন উস্কেলে বেটা আমার এই বয়সে যদি কাম না করতে শেষ বয়সে কেমনি কিনবি। এরপর এত কি করলে লোট গিয়ে এলো লোট গিয়ে আনবার পরে এত দিল রোদ্রিয়ে লোট গিয়ে দিতে যায় এত কি করছে রোদ্রিয়ে চোখটো ঘাট আলা লোট গিয়ে দিতে যাই রোদ্রিয়ে কয় বেটা দিকে লোট গিয়ে ধরি না আর মারিয়ে লেবি। এরপর অনেক কষ্ট মিষ্ট করে দিলাম রোদ্রিয়ে লোট গিয়ে কয় কী ভাইয়া আমরা তো মিয়া লোট গিয়ে মাথায় তো টোঁটা লাগাই দেন না আমার তো হাট টোঁটা চলে দেবো নাই লেটাম দেয়। তারপর এত অনেক চেষ্টা করি অবশেষে নাইল হাঁটলো নাইল এসি অজ্ঞা কিন্তু যুদ্ধ করছি হাতজনে মিলি যাই হোক অবশেষে এত নাইল হাঁটলো নাইল হাঁটবার এত ভাইয়া লোট গিয়ে আরোগ্য গিয়ে হেঁটে নয় কার না বেটা আর চোখে যথেষ্ট। এরপর দিয়ে যে নাইলিয়ে বেড়াতে কুত্তার মতন যাতে খাইবো না আলাদি বেঁধে চিন্তা আছে। এরপর রোদ্রিয়া নামছে নামবার পরে দিয়ে যে 2-3 কোপ দিয়েছে এত কোপ দিতে হাতে নিদ্রাত কাটিয়ে এলো। এরপর রোদ্রিয়া গেলাম তুই এতে ছয়টা তুই কাম করি এলা। এরপর রোদ্রিয়া কি গেলো নাইলিয়া কোবাই এটারে ফালা করে ফেলাইলো। তারপর রোদ্রিয়া নাইলিয়া কাটবার পরে এত প্রথমে ভাইয়া আমরা যাত্রা করেন হানি খাই। এরপর এত হানি কদ্দুর ডালে দিছে তার অল্প কদ্দুর দিছে এত হিসাবে বেশ করিয়ে এলেছে। এরপর আমি কদ্দুর খাই গেলাম বাইরে বাই যে সার দইছে আসলে নিজের কাছে তো হাড়ি খাওয়ার মজাটাই আলাদা। এরপর রোদ্রিয়ার জিয়ে যে শুরু করলো খানা জিয়ে যে তো একা এত নাই এলে তো অর্ধেক হানি রয়েছে কারণ আমরা কোনো দিনে বিত্তানি কদ্দুর আছে এত বেগে নতুন খাই এলিছি খাইবার রোদ্রিয়াকে ভাইয়া এত বাগে তো উড়িয়েছে এত করে তুই আর কদ্দুর দেশে তারও দেন না সামনে এত রিসিস আমরা আড়ির। এরপর নাই হানি খাইবে শেষ রোদ্রিয়াকে এবার আমরা খাইতে না এলে বিতে নাম। এরপর এত কি গেলো আস্তে আস্তে এটা সাইজ করে কুটলো কুড়ি এবার হেতা আর ভাইয়া আনতে হানি কম খাইছেন তাহলে আনে নাইল বেশি করি গান হেতা আর নাইল দিল ইংরেজি জিয়ে যাকে বেটা গা আরে দে। এরপর জিয়ের যারাও দিল আরও দিল এরপর এত কদ্দুর খাইলো খাইতে জিয়ের যাকে বেটা কি আর নাইল শেষ না খায় আর বেটা এটা বরকত কারণ নাইল লোক মানুষ 3 জন তো এই জন্য এটা বরকত দিচ্ছে খা। এরপর জিয়ের যাকে ভাইয়া নাইল তো কিন্তু মিষ্টি আছে আমরা যাই এখন একলো নাইল মিষ্টি থাকবে না বেটা এটা আর বাফে ঢুকি গেছে না বেটা। এরপর আমরা খাইতে শুরু করলাম খাইতে হঠাৎ করে কী করলাম দেখলাম যে আর বাতি যে মাহফিলে চলিয়েছে মাহফিলে আইবার পরে এত আর কাকা আরও কদ্দুর দেন না হেতরে করলাম যে বেটা কামের বেলা না তুই খাইবার বেলা চলে আইসত তো আইসে যখন কদ্দুর খান হলে তারপর আমাকে হেঁটে ডিস্টার্ব দিবে। এরপরে রোদ্রিয়া করলাম যে এত কদ্দুর দে এত কদ্দুর দিতাম গেছিল এত বড় একটু হলে দিছে তো। এরপরে এতজন খাইতে লাগলে কিন্তু রোদ্রিয়া কী আমি লাস্টে তাঙ্গুতনে বেশি হয়ে যায় আরে বেটা দে খা এটা তো আনন্দ না। এরপর আমরা বেগে মিলে খাইতে লাগলাম আসলে যদিও ছোটো গা নাই হল কিন্তু খাই সে মজা আইলাম বেশি খাই কোনো লাভ নাই সবাই মিলে খাওয়ার মধ্যে মজাটা আলাদা। এদিকে এখন দোনোকা দেখছি নি লাস্টে কাঁচাই বোঝায় কার খাইতে যোগ্য লোক লাগি। অবশেষে যা কাঙ্গুন আইলখানা শেষ হইল আর একটা সুন্দর মুহূর্ত কাটলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।